ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে আমাদের যদি সবগুলো বিভাগের কথা চিন্তা করি, দেখো সব জায়গার ইকোনমিক ডেভেলপমেন্ট সেম না। তো এই যে ডিফারেন্স, এটাকেই রিজিওনাল ডিসপ্যারিটি বলে। তো আমরা যদি একটু তাকাই, দেখো এটা হচ্ছে 2019-20 সালের একটা ম্যাপ, বানানো ম্যাপ। তো এখানে দেখো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এডিপি বলে একটা ফান্ড আছে, ওটাই বরাদ্দকৃত ক্যাপিটাল কত ছিল। এটা যে কিসে দেওয়া আমার ইউনিটটা মনে নাই, জাস্ট যেটুকু আছে এটাই দেখো। আমরা 7,763 কোটি টাকাই ধরি। তো দেখো ঢাকায় ব্যয় করা হয়েছে, এডিপির বাজেট ছিল 7,736 কোটি টাকা। এইবার তুমি দেখো এর ধারে কাছে কোনোটা নাই, চিটাগং এর আছে, তাও অর্ধেকের একটু বেশি আর কি। তো ঢাকায় ম্যাক্সিমাম দেখো অ্যানুয়াল ডেভেলপমেন্টের যে প্ল্যানের যে বাজেট, সেটা ঢাকায়। আর চিটাগং এ দেখো 4,155, মানে ঢাকার চেয়ে অর্ধেকের একটু বেশি। ঢাকায় দেখো টোটাল প্রজেক্ট হয়েছে 19-20 সালে 303টা, আর চট্টগ্রামে 193টা। এইবার বাদ বাকি তুমি অন্য শহরের দিকে তাকাও, খুলনা 65, রাজশাহী 65, এই দুটোই কিছুটা বেশি। তারপর বাকিগুলো দেখো বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেটে আরো কম। তো এই হচ্ছে অবস্থা। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট সব জায়গায় সমানভাবে হচ্ছে না, সব জায়গায় বাজেট অ্যালোকেশন সেম না। এই কারণেই দেখো যে ঢাকার জীবনযাত্রার মান আর অন্য একটা শহরের জীবনযাত্রার মান সেম না। মানে ইকোনমিক ডেভেলপমেন্ট ডিফারেন্ট, এই ডিফারেন্টটাকেই, এই যে ডিফারেন্স, এটাকে রিজিওনাল ডিসপ্যারিটি বলে। এখন আমাদের উদ্দেশ্য হবে এই রিজিওনাল ডিসপ্যারিটি যত মিনিমাইজ করা যায়। তোমরা এটা পড়বা, এনভায়রনমেন্টাল কাজনেট কার্ভ আছে, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে দেখো আমাদের জিডিপি বাড়ছে, ধরো জিডিপি বাড়ার সাথে সাথে এই একটা পিক পয়েন্ট আছে, জিডিপি বাড়তে 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 এরকম জায়গায় যখন আসবে, না এইদিকে জিডিপি, সরি, এইদিকে হচ্ছে তোমার জিডিপি, আর এইদিকে হচ্ছে পলিউশন, ঠিক আছে? সো জিডিপি দেখো এটা এক্স অ্যাক্সিস, যত এইদিকে যাবা তত বাড়তেছে। তো বাংলাদেশের জিডিপি ধরো বাড়ছে বাড়ছে, এর সাথে পলিউশনও বাড়বে। এইবার একটা টাইম পরে সার্টেন জিডিপি অ্যাচিভ করার পরে মানুষজনের চিন্তা করা শুরু করবে যে না, আমরা জিডিপি যথেষ্ট অ্যাচিভ করছি, এখন আমাদের পলিউশন কমাইতে হবে, ওয়েস্ট কমাইতে হবে। তো এই সার্টেন জিডিপি অ্যাচিভ করা পর্যন্ত পলিউশন হবে, এটা খুবই স্বাভাবিক। তো এই যে আমাদেরও সেম, আমাদের এখন দরকার ইকোনমিক প্রোগ্রেস। সো এই টাইমে আমরা এই ইকুয়াল রাইট এইসব আমরা এনশিওর করতে পারবো। আমাদের একটা সার্টেন টাইম পরে দেশ যখন মোটামুটি ডেভেলপ হয়ে যাবে, তখন আমরা এই যে ইকুয়াল সব দিকে হয়তো তখন ইকুয়াল ফান্ড দিতে পারবো। ইকুয়াল ফান্ড আর হচ্ছে ইকুইটি অন্য জিনিস। ইকুইটি হচ্ছে ধরো আমরা যদি এখানে ইকুইটি এনশিওর করতে চাইতাম, ধরো ঢাকায় অনেক কিছু আছে, তাহলে ঢাকায় আমার কম ইনভেস্ট করতে হবে। ধরো এইসব জায়গায় ইনভেস্টই হয় না, রংপুরের কথা যদি চিন্তা করো, তাইলে এইসব জায়গায় আরো আমার বেশি ইনভেস্ট করতে হবে, এইটার বলে ইকুইটি। আর হচ্ছে আমরা যদি এরকম সমান ইনভেস্ট করি, সেটাও দেখো আমাদের তাইলে রিজিয়ন সমানভাবে কিন্তু গ্রো করতে পারবে না, এইসব জায়গায় আরো বেশি দরকার। তো এইটা আমরা এখন এনশিওর করতে পারবো না, আমরা যখন একটা মোটামুটি দেশ একটা পর্যায়ে চলে যাবে তখন আমরা পারবো। এই পলিউশনের মতো জিডিপি আমরা সার্টেন অ্যাচিভ করার পরে তারপরে পলিউশনের কথা চিন্তা করব, এটাই হচ্ছে স্বাভাবিক আর কি। তো এগুলো হচ্ছে তোমাদের এখন নাই, পরে যখন পড়বা তখন বুঝবা। সো আমরা যদি ওয়ার্ল্ডের দিকে তাকাই, দেখো ওয়ার্ল্ডের দিকে একটা তোমাদের ব্রড পিকচার বলি, এই যে এইভাবে যদি ভাগ করি, এটার বলে হচ্ছে গ্লোবাল নর্থ,
আর এটার বলে গ্লোবাল সাউথ। তো তুমি একটু দেখো এই যে নর্থে যে কান্ট্রি, এগুলো দেখো অ্যাডভান্স ইকোনমি। এই নর্থের কান্ট্রি গুলো দেখো সব ইকোনমিক্যালি আগায়। আর সাউথের যেসব কান্ট্রি সেগুলো দেখো এরা ইকোনমিক ভাবে সব ডাউন। এগুলো জিও পলিটিক্সও আছে কিছু, বা এরা এরা এমনি আগে থেকেই কিছুটা অ্যাডভান্স। আর দেখো যদিও এরা ইকোনমিক্যালি আগায়, কিন্তু ন্যাচারাল রিসোর্সের কথা যদি চিন্তা করো, এই গ্লোবাল সাউথে সবচেয়ে বেশি। এদের এই অঞ্চলের মানুষজনের কাজই থাকে এই ন্যাচারাল রিসোর্স এই জায়গায় যা আছে সেগুলো এক্সপ্লয়েট করে এই জায়গায় নিয়ে যাওয়া। মানে সেগুলো এই যেমন আমেরিকা ধরো সৌদি আরবের তেল নিয়ে চলে যায়। তারপরে আমাদের একসময় ব্রিটিশরা শাসন করছে আমাদের দেশে, এখানে নীল চাষ করাইছে চাষীদের দিয়ে। তো এদের কাজই হচ্ছে এই অঞ্চলের মানুষজনকে শোষণ করে এরা নিজেরা ভালো থাকবে, বুঝছো? সো এটা হচ্ছে ডিসপারিটি। দেখো ডিসপারিটি সব জায়গায় আছে, ওয়ার্ল্ডেও ডিসপারিটি আছে। মানে সব কান্ট্রি, একটা কান্ট্রি আগায় যাক এইটা মনে করো যে যারা পাওয়ারফুল এরা কখনো চায় না। আহ, আহ, আর এই যে এইটার কথা যেমন বলছিলাম যে মানুষজনের ধরো একটা সার্টেন, এইটার ইয়া হচ্ছে যে আমরা এই সাম্য, মানে সাম্য যে নীতি, এই নীতিতে কখনোই যাইতে পারবো না একটা সার্টেন গ্রোথ না হওয়া পর্যন্ত। এটা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, যদি চিন্তা করো যে আহ, যাদের অল্প টাকা পয়সা ওরা নিজেদের বেসিক নিডই ফিল করতে পারে না। যখন তোমার একটা সার্টেন ইনকাম হওয়া শুরু করবে তখন তুমি আস্তে আস্তে লাক্সারির দিকে যাইতে পারবা। বাট ওইটাই হচ্ছে মানে বিহাইন্ড দ্য কনসেপ্ট, ঠিক আছে? যে জিডিপি একটা সার্টেন জিডিপি তোমার নিজেরই দেশের মানুষ খাইতে পারে না, এখন তুমি কিভাবে অন্য বড় বড় জিনিস লাক্সারি জিনিসের কথা চিন্তা করবা? তো সাম্য, সাম্য ব্যাপারটা অনেক পরে, আগে আমার দরকার টাকা, ঠিক আছে? সো এরকম ব্যাপারটা। সো এটা বলছিলাম, এটাও জিও পলিটিক্স। দেখো এই লিস্ট ডেভেলপড রিজিয়ন সব হচ্ছে এই গ্লোবাল সাউথে। এরপরে দেখো এইটুকু বুঝছো এই ডিসপারিটি কি একটু বলো তো একজন তাইলে। আর যদি বলি একটা এক্সাম্পল দাও দেখি কারে দাঁড়ায়। এই যে মানিক হোসেন, প্রথমেই তোমারটা দেখা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ডিসপারিটি বলতে সাধারণত বোঝায় ডিফারেন্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের অর্থনৈতিক যে এক একটা রিজিয়নে এক এক রকম যে উন্নতি, মানে এই যে যে ডিসক্রিমিনেশন বা পার্থক্য যেটা বা বলা হয় সেটাই আসলে স্যার ডিসপারিটি হিসেবে ব্যাখ্যা হচ্ছে। যেমন ঢাকাতে তুলনামূলক বেশি, তারপর চট্টগ্রামে তার থেকে একটু কম, রাজশাহীতে আরো কম, আর একবারে রংপুরে একদমই কম। বিষয়টা স্যার এরকম। আচ্ছা আচ্ছা, এই তো বুঝছো। পরীক্ষায় এরকম কথাই লিখে দিবা যে একেবারে হুবহু মুখস্থ করতে হবে এরকম না, বোঝাই দিলে হচ্ছে। ঠিক আছে। সো ডিসপারিটি আই থিংক সবাই বুঝছো, এখানে না বোঝার কিছু নাই। ওকে, সো আমরা ডিসপারিটি কি কি দিয়ে মেজার করতে পারি? ঠিক আছে, সো এরকম সোশ্যাল ডিসপারিটি হইতে পারে। তো সোশ্যাল ডিসপারিটি কি কি দিয়ে মেজার করতে পারি? ঠিক আছে, দেখো এজ, এজ এটাও একটা কিন্তু ডিসপারিটি। যেমন ধরো কি বলে, জাপানে সব এখন বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? আর যেই দেশে ইয়ং মানুষ জেনারেশন বেশি সেখানে আগায় যাওয়ার সম্ভাবনা বেশি, যদিও সব সব ক্ষেত্রে না, তাদের আবার এক্সপিরিয়েন্স থাকে। তো এজ দিয়েও আমরা ডিসপারিটি বের করতে পারি যে কোন অঞ্চলে বেশি, এতে কোনো ডিফারেন্স আছে কিনা। হেলথ কন্ডিশন, এডুকেশন, যেমন এডুকেশন, বাংলাদেশে সাক্ষরতার হার বেশি কোন কোন জায়গায়, ধরো এই যে বরিশাল, তারপরে ঢাকা। এই তোমাদের ওই বিবিএস এর ডেটা দেখলে বুঝতে পারবা, তোমাদের যে বিবিএস এর রিপোর্ট দেওয়া হয়েছে, সেই সব জায়গায় হচ্ছে এডুকেশন সাক্ষরতার হার বেশি। মাইগ্রেশন কোথায় কি, মাইগ্রেশন নিয়ে তো আমরা অলরেডি কাজ করছি। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এই আলটিমেটলি রিজিওনাল ডিসপারিটি এই দিকে একটু যাওয়া আর কি। সো তোমাদের আস্তে আস্তে আমরা এটা ন্যারোড ডাউন করব। যে আইডিয়া দেওয়া হয়েছে গ্রস লেভেলের আইডিয়া ছিল, তোমাদের কাছ থেকে আজকে শুনবো কি কি ডাটা পাইছো, শেয়ার করছো অনেকে। আমি একটু তারপরেও গ্রুপ লিডারদের কাছ থেকে শুনবো। সো এখানে অনেক কিছু আছে, দেখলে বুঝতে পারবা।
এখানে বোঝার কিছু নাই যে কোন কোন প্যারামিটার দিয়ে ডিসপারিটি মেজার করা যায়। তোমরা যদি ডিসপারিটি নিয়ে কাজ করতে চাও তাহলে এগুলো একটু পড়লে কাজে দিবে, যে কি কি কোন কোন ক্ষেত্রে ডিসপারিটি হইতে পারে। সো আমরা এখানে দেখছি সোশ্যাল ডিসপারিটি, আর একটা দেখো ইকোনমিক ডিসপারিটি, আর আরেকটা হচ্ছে টেরিটোরিয়াল, মানে এটা ফিজিক্যাল ব্যাপার স্যাপার আর কি, রোড ইনফ্রাস্ট্রাকচার এগুলো হচ্ছে টেরিটোরিয়াল স্ফেয়ারের মধ্যে আর কি পড়ে। ঠিক আছে, সো এর পরের স্লাইড আরো সহজ, পরীক্ষায় পড়লে নিজের মতো করে লিখবা। ডিসপারিটি আসলে কেন হয়? এই যে ঢাকা এত আগায়, এর কারণ কি? দেখো ঢাকা এত আগায়, এর প্রথম একটা কারণ এটা হচ্ছে ক্যাপিটাল। যদি তোমাদের বলতে বলি যে এটা একটা ক্যাপিটাল সিটি, মানে একেবারে পলিটিক্যাল ভাবে এরা আগায় রাখা হয়েছে, মানে এটা ক্যাপিটাল সিটি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সো ওটা কেন্দ্রিকই সবাই হবে, এটা স্বাভাবিক। ওখানে ফ্যাসিলিটি বেশি, যেমন এনার্জি বলো বা কি বলে, ইলেকট্রিসিটি, এমন এমন জেলা আছে ফুল কাভারেজ আসতে অনেক টাইম লাগছে, বাট ঢাকায় এর কথা চিন্তা করো, সেই কবে থেকে ইলেকট্রিসিটি আছে। সো এরকম। তারপরে ন্যাচারাল ডিজাস্টার, এই কোস্টাল এরিয়ায় প্রচুর ন্যাচারাল ডিজাস্টার হয়, বা এই দক্ষিণাঞ্চলে। ঢাকায় কি ওই লেভেলে হয়? এখনো যদিও ভূমিকম্প দিক দিয়ে এখন একটা হটস্পট জোনে পরিণত হয়েছে, বাট ন্যাচারাল ডিজাস্টার বেশি হচ্ছে এই দক্ষিণ অঞ্চলে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলো বা নদীর কাছাকাছি অঞ্চলগুলো। ঢাকা ওরকম কোনো লোকেশনে নাই। সো ডিসপারিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট? সো ফ্যাক্টর গুলো দেখো, অ্যাক্সেস টু গ্রোথ সেন্টার, গ্রোথ সেন্টারের কাছাকাছি যেগুলো হবে সেগুলো ইকোনমিক্যালি আগায় যাবে। যত দূরে থাকবে, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যত খারাপ হবে, তত সেই অঞ্চলের ডিসপারিটি। এনার্জি এ বোঝো, এনার্জি না থাকলে কিছুই হবে না। ডিজাস্টার বোঝো, অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম এও বোঝো, না বোঝার কিছু নাই। অ্যাভেলেবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, মানে ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার মিনস ব্যাংক, তারপর তুমি লোন নিবা, যে কোনো কিছু, ব্যাংক বা এই রিলেটেড অর্গানাইজেশন গুলো, এগুলো না থাকলে হয় না। অ্যাক্সেস টু ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড ফরেন রেমিটেন্স, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের সুযোগ আছে কিনা। আহ, আহ, তোমরা একটু গ্রামের দিকে তাকাইলে দেখবা যে অনেক মানুষই বিদেশ চলে যায়, হয়তো বিদেশ যাচ্ছে, তাদের ফরেন রেমিটেন্স আসছে, আসার পরে তাদের একটু অবস্থা উন্নতি হচ্ছে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কতটুকু হচ্ছে বা হচ্ছে না। সো এরকম আরো অনেক ফ্যাক্টর তোমরা নিজেরা লিখতে পারবা, রেলিভেন্ট যে কোনো কিছু পরীক্ষায় লিখলে মার্কস পাবা, কোনো অসুবিধা নেই। আর এগুলো তো মনে থাকবেই, যা মনে থাকবে তাই লিখবা। ওকে, সো ফ্যাক্টর গুলো বুঝছো? কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে থামাই দিবা, না বোঝার কিছু নাই। এরপর দেখো রিজিওনাল ডিসপারিটির এই ফ্যাক্টর গুলোর জন্য হয় দেখলে, তাইলে স্ট্র্যাটেজি কি হবে? ওই জিনিসগুলোই ঘুরাই পেঁচাই লিখে দিতে পারো। তাইলে কি রোড এইসব কি বলে, এটাও একটা ফ্যাক্টর, ইনফ্রাস্ট্রাকচার। তো তাইলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। যে ল্যাগিং রিজিয়ন, যেই রিজিয়ন পিছায় আছে, ওখানে ইন্ডাস্ট্রি গড়ে তুললে কি হবে? ওখানে মানুষ আসা শুরু করবে কাজ করতে, ওখানে আবার একটা শহর হয়ে যাবে। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। তারপর দেখো ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি কোনো অঞ্চলে যত বাড়ানো যাবে সেই অঞ্চলের ডিসপ্যারিটি তত কমে যাবে। দেখো ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, এগুলো পড়ছো। হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল প্রোটেকশন পলিসিস, এই কেউ জানো সোশ্যাল সেফটি নেটস মানে কি? না, এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারো, মানে না জানলেও। সোশ্যাল সেফটি নেটস বলো, কে পারবা? নো ওয়ান। রাফিয়া খান বলো একটু দেখি, সোশ্যাল সেফটি নেটস মানে কি জানো? বুঝতে জায়গা মতো না, জানি না, কথা কই না, কথা কইছে না। এই কেউ জানো না? এটা কোনো কথা?
এরকম কথা। ওকে, আমি বলে দিই সোশ্যাল সেফটি নেটস ধরো বিধবা ভাতা দেয়, বিধবা ভাতা যাদের স্বামী নাই সরকার থেকে বিধবা ভাতা দেয়। দেন। তারপরে বয়স্ক লোকদের বয়স্ক ভাতা দেয়, যদি এটা আমার বউরও তো হাইলি স্বামী পলিটিক্যাল কি একটা করবে ব্যাপার, তাহলে? ডিপেন্ড করে। ধরো আওয়ামী লীগের আমলে একজন বিধবা ভাতা পাইতো, পরে সরকার চেঞ্জ হয়ে আর বিএনপি পায় বা না। জামাত আসলো, তার ওই বিধবা ভাতার কার্ড বাতিল হয়ে গেল। অবশ্যই। তারপরে বয়স্ক ভাতা, এটা হইতে পারে, এটা পলিটিক্যাল একটা ব্যাপার। তবে একবার ইস্যু হইলে সম্ভবত আর হয় না, সমস্যা হয় না। তারপরে এরকম হয়, এটা যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার। কিন্তু এরকম অনেক ভাতা দেওয়া হয়। তারপরে একটা আছে প্রতিবন্ধী ভাতা, যারা প্রতিবন্ধী তাদের দেয় সরকার এগুলো, যদিও অ্যামাউন্ট খুব বেশি না, কিন্তু দেয় সরকার। আর বাইরের দেশে এটা অনেক অ্যামাউন্ট, কিন্তু আমাদের দেশে যে অ্যামাউন্ট দেয় ওটা দিয়ে মনে করো যে এক সপ্তাহ চলা যাবে সর্বোচ্চ। তিন তিন মাসে মনে হয় কত টাকা দেয়, 4,000, 2500 করে দেয় মনে হয় মাসে। মাসে মাসে না 3 মাস অন্তর 2500, শিওর না, 2500 টাকা মতো এখন অ্যামাউন্টটা। যাই হোক, তো হচ্ছে সোশ্যাল প্রোটেকশন পলিসিস হচ্ছে এইগুলা, যে যারা পিছায় আছে তাদের একটু আগায় নেওয়ার জন্য এরকম বিভিন্ন ভাতা টাতা দেওয়া হয়। আর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, রিজিয়ন কতটা আগায় যাচ্ছে বা পিছায় যাচ্ছে এর জন্য তোমার মনিটরিং লাগবে। ওকে, সো আমরা ডিসপারিটি বুঝছি। এরপর দেখো, এই কারের দ্বার করে দেখি, এই এই রাফিয়া খান, তুমি, তোমার তো রেসপন্স নাই, আসো তুমি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই বুঝছো এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আর একটু আগাই, ঠিক আছে? ডিসপার্ট কি বললো? রিজিনাল ডিসপ্যারিটি। সুদানের ফুয়া। স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে আছে স্যার। রিজিনাল ডিসপ্যারিটি সোফার। সরি সরি সরি, মিউট করে ফেলছি। আচ্ছা, বলছি যে আমরা হচ্ছে অনেকগুলো রিজিয়নের ডিসপারিটি তো আমরা বুঝলাম। সেই ডিসপারিটি সিভিয়ারিটি কতটুকু এটা মেজার করা যায় এই সোফার ইন্ডেক্স দিয়ে। তো গতবার ল্যাবে এটাই করানো হয়েছিল তোমাদের। তো এবার দেখি, এবার ডিসপারিটি কিভাবে মেজার করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা সরাসরি একটু ম্যাথে যে বুঝি যে ব্যাপারটা আসলে কেমন, তারপর আস্তে আস্তে থিওরি বুঝাচ্ছি। দেখো, এরকম কিছু যদি স্ট্যাটিস্টিক্স থাকে, তোমার ধরো কয়েকটা রিজিয়ন দেওয়া আছে, কথার কথা আমরা এটা বাংলাদেশের বিভাগই কল্পনা করি। ধরো এটা ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, অমুক তমুক ধরো বিভাগ দেওয়া আছে। এই বরিশাল খুলনা বিভাগে, সরি। সো এরকম কয়েকটা বিভাগ দেওয়া আছে, আর ধরো এখানে ওয়ার্কার আর নন ওয়ার্কার পার্সন দেওয়া আছে, যে এই বিভাগের টোটাল মানুষ কতজন, এটা যোগ করলে টোটাল পপুলেশন। সো টোটাল পপুলেশনের ওয়ার্কার এতজন, মানে এতজন কাজ করে, এতজন কাজ করে না। এখন দেখো এখানে একটু খেয়াল করে দেখো, ওয়ার্কার মানুষ, দাঁড়াও একটু, কোনটা কম কোনটা বেশি। এখানে দেখো ওয়ার্কার মানুষ অলওয়েজ বেশি নন ওয়ার্কার মানুষের চেয়ে। সো ডিসপারিটি বের করতে গেলে সবসময় এরকম একটা ব্যাপার থাকা লাগবে, যে একটা যে মান বা ভ্যালু,
এইটা হয় এইটা সমান হবে অথবা বেশি হবে, তখন তুমি ডিসপারিটি বের করতে পারবা এই সোফার ইনডেক্স দিয়ে। যখনই উল্টাপাল্টা হবে, এটার মান হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশি, কিছু কিছু ক্ষেত্রে কম, তখন মনে করো যে মাইনাস চলে আসবে, ইকুয়েশনে ঝামেলা তৈরি হবে। বাট একটা মান যদি সবসময় বেশি বা ইকুয়াল টু হয়, তখন ডিসপারিটি বের করা যাবে এই সূত্র দিয়ে। এটা গেল প্রথম শর্ত। এবার আসো একটা একটা করে বোঝাই। এটা সূত্র দেখো, log x2 মাইনাস x1 প্লাস log 100 মাইনাস x1 ভাগ 100 মাইনাস x2। সেখানে দুইটা ভেরিয়েবল তো দেখলে, তো x2 হচ্ছে যেই ভেরিয়েবলটা অলওয়েজ বড় বা ইকুয়াল হবে, মানে এখানে সম্পর্ক হচ্ছে x1 এর চেয়ে x2 এর মান, ওখানে যেমন ওয়ার্কার বেশি ছিল, সো ওয়ার্কার হচ্ছে x2, আর নন ওয়ার্কার যেটা ওইটা তুমি x1 ধরবে। গেল। এরপর দেখো এই ভ্যালুটা আমার লাগবে পার্সেন্টেজে। সো পার্সেন্টেজ যদি করতে চাও, এখানে পার্সেন্টেজ কিভাবে পাবা? আমার ওয়ার্কারেরও পার্সেন্টেজ লাগবে, নন ওয়ার্কারেরও পার্সেন্টেজ লাগবে। তো সেটা কি, আমরা এখান থেকে টোটাল পপুলেশন বের করব। পপুলেশন বের করে এত এই যে ওয়ার্কারের সাথে এই যে টোটালটা দিয়ে ভাগ করব, গুণ 100 করলে আমার পার্সেন্টেজ আসবে। সো এইটার আমার পার্সেন্টেজ বানাই নিতে হবে। 3 নাম্বার শর্ত গেল। সবই এখানে লেখা আছে, আমি ম্যাথ থেকে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাইলে এগুলো আমার পার্সেন্টেজে থাকবে সব জিনিসগুলো। দেখো, গিভেন ভেরিয়েবল আর নট ইন পার্সেন্টেজ, দ্য কনভার্ট ইট ইনটু পার্সেন্টেজ, এটা বলে দিছে। ফর্মুলা এটা তো জানো, ইন্ডিভিজুয়াল নাম্বার বাই টোটাল নাম্বার গুণ 100, এ তো জানা কথা। এইবার আমি যেটা বুঝাই আসলাম অলরেডি, x2 ইকুয়াল অর গ্রেটার দেন x1 হবে। আর এই যে ডিসপারিটি, এটার ভ্যালুর রেঞ্জ 0 to 1। এটা কাইন্ড অফ কিসের মতো, ওই যে আর স্কয়ার ভ্যালুর মতো, ঠিক আছে? 1 এর যত কাছাকাছি যাবে ডিসপারিটি তত বেশি, আর 0 মানে কোনো ডিসপারিটি নাই, মানে ওটা ইকুয়াল থাকলে 0 আসবে, আর হচ্ছে ডিসপারিটি নাই। আর যখন হচ্ছে যত বেশি হবে ভ্যালু একটার, তত ডিসপারিটি আসবে এবং ওর ভ্যালু 1 এর কাছাকাছি যাবে, ঠিক আছে? সো খুবই সহজ জিনিস। এইবার দেখো, আবার এটা অন্যভাবে হইতে পারে। অন্যভাবে বলতে ওই জিনিসই, বাট ওরকম ওয়ার্কার নন ওয়ার্কার টাইপের না। ধরো রুরাল আরবান হইতে পারে সম্পর্ক। ধরো ঢাকার কথা, ঢাকার একেবারে কোর সিটি এরিয়া, আর ধরো হচ্ছে রুরাল এরিয়া। সো রুরাল এরিয়ার লিটারেসি রেট কত পার্সেন্ট? 73%। আর আরবান এরিয়ার কথার কথা ধরো লিটারেসি রেট 86%। এটা পার্সেন্টেজেই দেওয়া আছে, তাইলে আর চেঞ্জ করা লাগবে না। তো এরকম জিনিসেরও বের করা যায়। তো এটাতে ডিসপারিটি বের করতে গেলে তাহলে তোমরা কি করবা, ওই যে সূত্র আছে, দেখো log x2 মাইনাস x1, ওইটা করলে প্রথমে, তারপরে এই যে এটা বের করে নিয়ে ডিসপারিটি কি, দুইটা যোগফল, এই যে ইকুয়েশন ছিল এখানে, দেখো log x2 মাইনাস x1 বের করবা, আর এটা বের করবা, করে দুইটা যোগ করবা। চাইলে একবারে ক্যালকুলেটরে করে একটা ফিল্ডে বসাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো এক জায়গায় x1 x2 ইনপুট দিয়ে একবারে এইটা বের করে ফেললে সেটাও কোনো সমস্যা নেই। বাট এই 2 লাইন লিখবা পরীক্ষায়, নইলে বুঝতে অসুবিধা, কোথায় ভুল করছো কোথায় ভুল করো নাই, এইটুকু করবা। করলে দেখো এই যে এখানে ডিসপারিটির ভ্যালু আছে। তো এই ভ্যালু থেকে আমরা ডিসপারিটিকে র্যাঙ্ক করতে পারবো। এখানে দেখো এই জায়গায় আসছে 0.36, আর একটা দেখো এটা 0.058, তাহলে ডিসপারিটি বেশি কোনটা? এটা হচ্ছে এ রিজিয়নের। না, ও স্যারের নেট নাই, স্যারের এই দাঁড়ায় আছে, মাউস দাঁড়ায় আছে। তুমি হাই মিডো হাই ডিসপারিটি তোমার যা ভ্যালু আসবে এটা 3 ভাগে ভাগ করে ফেলবা, যে এত থেকে এত হইলে হাই, এর মাঝখানে হইলে মিডিয়াম, আর হচ্ছে তারপরে হচ্ছে লো। এরকম 3টা ভাগ করে তোমরা চাইলে
এরকম একটা ম্যাপ বানাইতে পারো যে কোন জায়গার ডিসপারিটি কত বেশি, তখন তুমি ভিজুয়ালি দেখতে পারবা যে ডিসপারিটি ভ্যালু এত 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 বললে তুমি তোমার ম্যাপে দেখতে পারবা। আর এখানে কি করছে একটু দেখি। আহ, আচ্ছা, ওই যে কোন রিজিয়ন পড়ে কোনটার মধ্যে সেটা জাস্ট বলছে যে ডিসপারিটি ইজ নেগলিজিবল, এক্সট্রিমলি লো, ভেরি লো, লো, এরকম তোমাদের নিজেদের মতো। তো পরীক্ষায় যদি এরকম ম্যাথ পড়ে তোমরা আশা করি করতে পারবে। কেউ কিছু না বুঝলে জিজ্ঞাসা করো। এটা করতে পারবে না এখন, এটা জাস্ট পার্সেন্টেজ করতে হবে। তারপর পারবা কিনা, না পারলে বলো কি বুঝতে পারছো না বুঝতে পারতেছি সেটা না বলো। log x1 স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে হ্যাঁ, উপরে স্যার ওই যে উপরে যেটা ছিল স্যার লগ এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান বলেন, ওটা ভাগ ছিল না নাকি সূত্র ওখানে মাইনাস না, সরি, এটা ভাগ 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 ভাগ, সরি ওটাই সরি, প্রশ্ন ছিল মাইনাস স্যার। বলছি আমি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা মাইনাস না, ওটা আমরা তো হচ্ছে ভাগই শুনছি স্লিপ অফ টাং আর কি। এটা x2 বাই x1, বলছে তার জন্য আর এটাও হচ্ছে 100 মাইনাস x1 ভাগ আমরা তো দেখতেই 100 মাইনাস x2, বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এবার তোমাদের কাজ দিব, ল্যাবের কাজ আর একটু থাকতে হবে। সো দেন স্যার লেভেল কাজ ধরে দেন। এই গ্রুপ ওয়ান এর টিম লিডার। জি স্যার। হ্যাঁ, রাশিদ। কি রাশিদুল হাসান? জি স্যার। রাশিদুল স্যার। হাসান, বলো তুমি 11 আর 22 সাল কি কি ডেটা? স্যার আমি খাবে তো বিড়ি খাওয়ার তো জায়গা রাজা ভুলি গেছে। স্যার আমি 2011 সালের যে ওভারঅল ডাটা ইন্টারনাল, 11 সালের হচ্ছে মাইগ্রেশনের ইন্টারনাল বা এক্সটার্নাল, সেটা উভয় পাইছে, কিন্তু হচ্ছে 2022 সালের ক্ষেত্রে সে 2022 এর শুধু ডিভিশন ওয়াইজ ইন্টারনাল এবং এক্সটার্নাল ডাটা পাইছে পেয়েছি স্যার। আর আরেকটা রিপোর্ট পাইছি হচ্ছে বাংলাদেশের মাইগ্রেশন স্ন্যাপশট 2023, যেটা আমি অলরেডি গ্রুপে দিচ্ছি। তো ওইখানে বাংলাদেশ থেকে কারা কারা ডিভিশন ওয়াইজ বাইরের দেশে গেছে সেই ডাটাগুলো স্যার কালেক্ট করছে। আর কিছু ডাটা আমার স্যার একটু 2-3 দিন টাইম লাগবে, ওটাও খুব শীঘ্রই পেয়ে যাবো স্যার। যেমন 2022 এর যদি আমি জেলা ওয়াইজ যে ডাটাগুলো, ওটা স্যার একটু টাইম লাগবে। ওটা কই পাবা? যদি নাই থাকে পাবা কই? এই 2 নম্বর কারে রে? স্যার মানে যতটুকু পাওয়া যায় আর কি, খুঁজতেছে এখন। ডিভিশন, আচ্ছা গ্রুপ 1 গেল। আর কেউ? আমি তো এটুকু দেখছিলাম অলরেডি যে 22 সালে হচ্ছে ডিভিশন ওয়াইজ আছে, আর 11 সালে আমি যদি ভুল না করি ডিভিশন এবং ডিস্ট্রিক্ট দুইটাই আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই বাদে আর কোন গ্রুপের কাছে এক্সট্রা ডেটা আছে? স্যার এক্সট্রা কোনো কিছু আর স্যার ইয়ে করা যায় না স্যার। রাজা যেটা বললো স্যার যে 22 সালের ডিভিশন ওয়াইজ যে ডাটাটা স্যার, আমিও ট্রাই করছিলাম স্যার, বাট আমি ওই লিংকে স্যার অ্যাক্সেস করতে পারতেছিলাম না, মানে আমাকে সেফটি ইস্যুতে বারবার বের করে দিচ্ছিল। আর এমনিতে কয়েকটা আর্টিকেল হচ্ছে স্যার কোথায়? মানে কম কোথায়? কম্বাইন্ড এই স্যার। ওই যে ওয়েব, স্যার একটু আগে রাজা যেটা মানে রাশিদুল যেটা বললো আর কি স্যার, ওই যে ডিভিশন ওয়াইজ যে 22 সালের যে মাইগ্রেশনের ডাটাটা স্যার, আর হ্যাঁ, ও যেটা হচ্ছে গ্রুপে শেয়ার করলো স্যার, তো ওটাতে হচ্ছে মানে আমি বা আমার টিমমেট যারা ছিল স্যার সবাই ট্রাই করছিলাম, বাট আমরা হচ্ছে ওই লিঙ্কে স্যার অ্যাক্সেস করতে পারতেছিলাম না। ওই লিঙ্কটাতে সোশ্যাল এন্ড ডেমোগ্রাফিক সার্ভের যে ডাটাটা ছিল স্যার। আর এমনিতে স্যার দু একটা হচ্ছে আর্টিকেল মানে আমরা ইয়ে করতে পারছিলাম, যেখানে হচ্ছে স্যার একটা ওভারঅল ধারণা দিছে জাস্ট শুধুমাত্র যে মাইগ্রেশন কিরকম হয়েছে বা কিন্তু এক্সাক্ট কোনো ডাটা বা হচ্ছে জেলা ওয়াইজ ডিভিশন ওয়াইজ এরকম কিছুই স্যার ইয়ে করা সম্ভব হয় নাই। আচ্ছা আসলে ওই যেটা তুমি অ্যাক্সেস করতে পারছো না, ওখানে অ্যাডভান্সড অপশনে যাবা, জি যে স্যার। এরকম কি একটা ওকে দিলে ডাউনলোড করা যায়, ঠিক আছে? এই যে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ তুবা, তুমি বলো তুমি কি পাইছো?
স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট রিপোর্টে হয়তো বা ডিভিশন ওয়াইজ দেওয়া আছে 20 সালের, বাট হচ্ছে বেস লাইন আমি একটা রিপোর্ট নিছিলাম যেখানটায় হচ্ছে কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানটায় হচ্ছে ডিজাস্টার গুলো একটু বেশি হয়। ওইসব এরিয়ার গুলার একদম উপজেলা সহ হচ্ছে মাইগ্রেশন দেওয়া আছে, ইভেন ওরা কত দূর কোন কোন এরিয়ায় যাচ্ছে, বাংলাদেশের মধ্যে কোন কোন এরিয়ায় যাচ্ছে, তাদের নিজ ডিস্ট্রিক্টের কোন এরিয়ায় যাচ্ছে, সেই ডাটাগুলোও দেওয়া আছে ওখানটায়। আচ্ছা, তো তোমার এটা কয়টা ডিস্ট্রিক্টের আছে তাই বলো? একটা স্যার আমি আসলে হচ্ছে সিলেটেরটা পাইছিলাম, কুড়িগ্রামের পাইছি, আর হচ্ছে সাতক্ষীরারটা পাইছি, পরে বাকিগুলো আর কি স্যার ওভাবে দেখা হয় নাই, আপনি শুক্রবারে দিতে বলছিলেন এজন্য আমি জমা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওকে। আর 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 কে নতুন? তুবা বললো, বাকি টিম গ্রুপমেট তোমরা তো অনেক ডেটা শেয়ার করছো দেখলাম, মানে লিংক প্লাস ইয়ার তোর কাছে করছে কি দেখতি না কি? আলটিমেট ফাইন্ডিংস কি এইগুলো না আরো আছে কিছু বলো? গ্রুপ 3 স্যার আমরা স্যার এই ডাটাগুলো পাইছি, সাথে স্যার এই মানে মাইগ্রেশন রেট কেমন হয় কোন জেলায়, এগুলো টাইপের কিছু ডাটা পাইছি। এগুলো কি স্যার ইম্পর্টেন্ট? মাইগ্রেশন রেট? জি স্যার, মানে কি টাইপের মাইগ্রেশন হয়, ইন্টারনাল মাইগ্রেশনে কি রকম রেট হয় স্যার? এটা 3rd নাম্বার পিডিএফ স্যার, গ্রুপ 3 থার্ড নাম্বার পিডিএফ তাই তো? স্যার ওটা আপনার পিডিএফ নামটা স্যার হচ্ছে স্যার বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2020। সরি কি বলছো? স্যার ওই পিডিএফ এর নাম হচ্ছে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2020 রিপোর্ট অন। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা একটা ড্রাইভে দিলে ভালো হতো, তোমাদের এইভাবে নিয়ে নেওয়া ঠিক হয়নি। এখন আমি এক এক গ্রুপের এক এক ডেটা এন্ট্রি দেওয়ার কাজ দিব, ঠিক আছে? গতবার বড় ভাইদের কাছেও শুনে দেখো, সেম কাজ করছিলাম। এক্সেল ফাইলে এন্ট্রি দিলেই হবে। এই তোমরা গ্রুপের নাম টাম তো কিছু লিখে দাওনি, কি নাম দেব? ডাইনামিক জাস্ট সেন্ড করছো ডাইনামিক গ্রুপ তাই তো নাকি? জি স্যার, গ্রুপের নামটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা নাহি তুমি বলো তাইলে কি পাইছো যে পার্সেন্টেজ অফ চ্যাপ্টার 7 নম্বরে স্যার ইন্টারনাল মাইগ্রেশন একটা চ্যাপ্টার আছে, ওখানে স্যার ডাটাগুলো আছে। ইন্টারনাল মাইগ্রেশন না, ওখানে কি কি আছে তুমি একটু স্ক্রিনশট দাও আমি দেখি। জি স্যার দিচ্ছি। আমি একটু ওয়ার্ডে নোট করি কে কি পাইছে। এটা হচ্ছে গ্রুপ 3, তুমি পাইছো। দুবারটা আমি শুনতেছি আরেকবার। বাইরে স্যার ওখানে পার 1000 পিপলে কত পার্সেন্ট করে হচ্ছে মানুষ মাইগ্রেট করতেছে ইন্টারনালি এবং স্যার এক্সটারনালি, মানে আন্তর্জাতিক লেভেলও স্যার ওখানে কিছু ডাটা দেওয়া আছে, আর হচ্ছে ইন্টারনালি কিছু ডিভিশন ওয়াইজ কিছু ডাটা দেওয়া আছে স্যার। আচ্ছা কোন জায়গায় যাচ্ছে এটা বলা আছে না জাস্ট মাইগ্রেশন পার্সেন্টেজ? বুঝো নাই? ডিস্ট্রিক্ট ওয়াইজও আছে স্যার, মানে বরিশালে কত বা অন্য কোন ডিস্ট্রিক্টে কি। আচ্ছা এটা সোর্স কি, ডেটা সোর্স কি? স্যার এটা বাংলাদেশ এইচভিআরএস স্যার, এটা স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স স্যার। এটা কত সাল এটা? স্যার এখানে আমাদের কাছে স্যার 4টা সালের আছে আছে স্যার ডাটা, 20 থেকে স্যার 23 পর্যন্ত স্যার 3টাই প্রোভাইড করেছি। জি স্যার। গুড এই ডাটাটা তাহলে তো আমার একটু দেখাও দেখি, এটা তো কাজের ডাটা। শেয়ার করো এটা। স্যার আমি কি ডাটাটা আবার রিসেন্ড করব হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার? হ্যাঁ দাও। ওকে। আমি তো এতজন মানুষ দিছো গ্রুপ ট্রুপ তো বলো নাই কিভাবে, বাট ডেটা নামটা বললেও হবে, সার্চ দিতে পারো।
আচ্ছা দাও, আরেকবার দাও। হ্যাঁ পাইছি, দাঁড়াও। 2021, যাক এটা রিসেন্ট। পেজ নাম্বার বলতে পারবা কত পেজে আছে? জি স্যার। বলো। স্যার পেজ নাম্বার হচ্ছে আপনার স্যার 105 নাম্বার পেজে আছে এটা। 105। এই 105 না, সার্চ দিয়ে লাভ নেই। এত স্লো। স্যার আপনার পিডিএফ এর 144 নাম্বার পেজ স্যার। 144? জি স্যার, পিডিএফ এর 144 পেজ। আচ্ছা, এটা না, ও এখানে 144, বুঝছি। দাঁড়াও আমি এটা অন্য ইয়াতে ওপেন করি। আমি ওটা 220 মানে 2020 সালেরটা বলছি স্যার। স্যার আপনি 21টা খুলছেন। আচ্ছা, সমস্যা নেই। জি স্যার। ও এটা 21? স্যার 20 ও, 21 আচ্ছা। দুইটাই দিয়েছি স্যার। ও দুইটাই পাইছো, গুড। জি স্যার। 144, তার মানে আরো বেশি। কই এখানে, এখানে এই 144? স্যার আমি কি শেয়ার দেব স্যার স্ক্রিন? না, তোমার দিতে হবে না, আমি জাস্ট এই যে এটা নাকি না, ম্যারেজ বিফোর। আচ্ছা তুমি 20 সালেরটা বলছো তাই তো? আমি 21 সাল বের করে ফেলছি। 21 সালের কোথায়? 21 সালে তুমি এই পেজ নাম্বারটা বলো, যেটা সার্চ দিলে যেটা আসে। স্যার আমার কাছে 4টা ফাইল সিরিয়ালি নাম করে লেখা আছে, আমি কি সেগুলো সেন্ড করব? বুঝি নাই, সিরিয়ালি? মানে স্যার ওটা উপরে নাম হ্যাঁ, লেখা ওটা আছে দিয়ে যে দেন, সিরিয়ালে দিয়ে দেন। ফাইল কত আচ্ছা সালে সেটা লেখা আচ্ছা আছে। দাও। ওই নাম সহ দিয়ে দে ওটা 2020। কোথায় দিলে? আচ্ছা 21, 22। আচ্ছা আরে এটা তো পাইলাম, আমি বলছি যে ওই ডেটাটা কি কি আছে আমি ওইটা একটু দেখবো জাস্ট, কত নাম্বার পেজে আছে। স্যার 20 সালেরটা 105 নাম্বার পেজে, আর 21 সালেরটা 169 পেজে, আর 23 সালেরটা স্যার ওটা ওখানে 169 পেজে 21 জি সাল। স্যার। আচ্ছা আমি এটাই একটু দেখি, এটা দেখলেই হচ্ছে। 169 দিলে হচ্ছে নাকি?
না, এই জায়গার নাম্বার 169 দ্বারাও খুঁজে বের করছি। আপনার পিডিএফ সিরিয়ালে 213 নাম্বার স্যার। 213, আচ্ছা। জি এই যে আমি এইটাই জিজ্ঞাসা করছি যে এইটা বলো। হ্যাঁ, জি স্যার, এটা চ্যাপ্টার 7 মাইগ্রেশন স্যার। মাইগ্রেশন বুঝছি। টেবিল নাই? আচ্ছা, ইন জি স্যার, আছে স্যার। মাইগ্রেশন রেট মাইগ্রেশন, এটা তো ডিভিশন ওয়াইজ, তাই তো? জি জি স্যার। আচ্ছা, তার মানে তোমরা ডিভিশন ওয়াইজ এই স্ট্যাটিস্টিক্স গুলো পাচ্ছ 3টা সালের। গুড। জি স্যার, এখানে স্যার এস ক্যাটাগরিতে আছে কিছু ডাটা, আবার ডিভিশন ওয়াইজ আছে কোথায়, আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ নাই, মাইগ্রেশনের তাই তো? কারণটা কি। না স্যার, ডিস্ট্রিক্ট ওয়াইজটা পাইনি স্যার। আচ্ছা, ওকে, নেট মাইগ্রেশন। ওকে, মাইগ্রেশনের কারণ কোথায় এ গেল, এটা ভালো স্ট্যাটিস্টিক্স মোটামুটি। আর মাইগ্রেশনের কারণ কিভাবে আছে? স্যার কারণটা 219 নাম্বার পেজে স্যার। ওখানে আপনার এডুকেশনাল, তারপর বিজনেস পারপোজ, রিভার রিজন, এটা একটা ভালো ডাটা আছে স্যার। ওকে, দাঁড়াও। 219, আর এগুলো কি? ও, এজ গ্রুপ ওয়াইজ আলাদা করছে, তাই তো? এইটাই। আচ্ছা, এটা ভালো জিনিস। আচ্ছা, আমি তোমাদের কে কোন গ্রুপ কি ডেটা এন্ট্রি দিবে ঠিক করে বলতে হবে, কিন্তু এখন যে ব্যস্ত, কুয়েটের খাতা দেখা লাগছে সকাল 9টাতে রাত 9টা। বলো, তোমাদের ইয়া নিয়ে বসবো এখনই ঠিক করে দিতে হবে। নিচে ডিস্ট্রিক্ট Access to it. এই তো আবার, এটা তো আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ মনে হয় স্ট্যাটিস্টিক্স। জি স্যার, আমি তো স্যার এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু ডাটা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাই তো দেখছি। স্যার ডিস্ট্রিক্টও আছে স্যার, ডিভিশনও আছে। মানে আপনার আগের ডাটাগুলো তো ডিভিশন, পরে আপডেট ভার্সনগুলোতে আবার ডিস্ট্রিক্ট অ্যাড করছে স্যার এরা। বুঝছি। ওকে, সো আমরা 11তেও ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা আছে মনে হয়। আচ্ছা, এটা কি আর 11-র স্ট্যাটিস্টিক্স পাইছো না এটা 20-21? স্যার 11টারটা স্যার ওই ডাউনলোড হচ্ছিল না, মানে ইরো দেখাচ্ছিল, বাট এই তিনটা কোনো মতে স্যার ডাউনলোড দেওয়া মানে পারছি স্যার। গুড। আচ্ছা, আর কারোর কাছে কোনো আপডেট আছে? আচ্ছা, তুবা যেন কি ডাটার কথা বলছিলে, এটা দিয়েই চলবে, এটা দিয়ে আমরা কাজ চালাই দিতে পারবো। স্যার আমি কুড়িগ্রাম জেলা, সাতক্ষীরা জেলার হচ্ছে নির্দিষ্ট উপজেলার উপর ভিত্তি করে আমি মাইগ্রেশনের ডাটাটা পাইছিলাম, আর ওরা হচ্ছে কেন মাইগ্রেশন হচ্ছে সেই রিজনটাও আমি পাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, তা আমরা হচ্ছে ওরকম অত ইয়া লেভেলে না যাই, আমরা একটু গ্রস লেভেলে কাজ করব। তো এটা আপাতত একটু বাদ রাখি। আর হচ্ছে এই বাদে আর কি, আর কারোর কাছে ভালো ডেটা কার কাছে আছে? এটা গ্রুপ 3 করছো না বাকিরাও পাইছিলে? বাকিরা কেউ পাইছিলে এই সেম জিনিস? জি স্যার, গ্রুপ 3 স্যার। ফ্যান্টাস্টিক। আর কেউ পাইছিলে এই ডেটা? আমিও এটা পাই নাই, তোমরা পাইছো, অসাধারণ। এই ডেটা দিয়েই কাজ করা যাবে। খুঁজি নেই, পাবো কি? আর তোমরা যেই লিংক থেকে পাইছো, যেটা ডাউনলোড করতে পারছো না, ওটা আমার একটু দিতে পারবা? একটু দেখি পাওয়া যায় কিনা। স্যার আমি একটা লিংক শেয়ার করতেছি স্যার, ওটাতে কোনোভাবে অ্যাক্সেস মানে নিচ্ছে না কি স্যার, যদি একটু শেয়ার করি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। জি স্যার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, আসসালামু আলাইকুম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্যারের হিসেবে দেখতেছি হোয়াটসঅ্যাপ।
Sukaina. 21, 23 Happy Besa Pri Jamaica. Kena. Kiribati. Madagascar. Maldives. Micronesia. Mozambique. Nepal. ये নেপালের ভিসা ফ্রি? এই দেখো, এই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি জি স্যার স্যার। এটা হচ্ছে এরকম দেখায়, কারণ এটার Samo ওয়েবসাইটের এটা এসএসএল সার্টিফিকেট বলে। yes, সরকারি ওয়েবসাইট তো, এটা Tripura, এক্সপায়ার করে গেছে। মানে এই ওয়েবসাইটটা সেফ কিনা এটা বোঝার জন্য, কিন্তু এসএসএল সার্টিফিকেট এটা আপডেট করে নাই। তখন তুমি যদি অ্যাডভান্সে যাও, যে দেখো এটা প্রসিড, এটা দিলে যাওয়ার কথা, তাও যাচ্ছে না। স্যার যাচ্ছে না স্যার, আমি অনেকবার ট্রাই করছি স্যার। কি রে ভাই, আনসেফ। এটা তখন আরেকটা কাজ করতে পারো, ইনকগনিটো মোড আছে, ইনকগনিটো মোডে একটু ট্রাই করতে পারো, হইতেও পারে নাও পারে। না, এই কাজ হয়ে গেছে সরকারি ওয়েবসাইট। আচ্ছা, গ্রুপ 3 কি হলো? গ্রুপ 3 গেল কই? এই শিহাব, জি ইনামুল স্যার। শিহাব, হ্যাঁ, তোমরা ডাউনলোড করছো কই থেকে? স্যার আমরা স্যার এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে স্যার এটা ডাউনলোড করছি। ওখানেই আমি ছিল? স্যার- জি স্যার, লিংকটা কি প্রোভাইড করবো স্যার? লিংক, আচ্ছা, আমি এখান থেকেও দেখতে পারবো। আর দাও, লিংকটা দাও। জি স্যার। ওখানে তুমি নিচেরটাও ছিল, বাট ডাউনলোড করতে পারছো না, এরকম। স্যার এখানে আমি স্যার 2011 সালের ডাটাটা পাচ্ছি না স্যার, বাকি 10, 12, 13, 14, 15 স্যার এগুলো সবগুলো ডাটা আছে, শুধুমাত্র 11টা নেই। 11 দরকার নেই, বাট ডাউনলোড করা যাচ্ছে নিচের দিকের কোনো একটা। স্যার আমি একটু ট্রাই করে দেখি। ধরো আমাদের আছে লাস্ট কত আছে, 23, 13 ডাউনলোড করা যাচ্ছে 10 বছর ইন্টারভালে, বা 13 ডাউনলোড করতে পারলেও হবে। স্যার আমি একটু স্যার দেখতেছি। ওকে, বা তুমি একটু লিংকটা একটু দাও, আমি একটু দেখি। হ্যাঁ জি স্যার, এখানে আমরা স্যার আমি স্যার বিএসএস লিখে স্যার, সার্চ আমি- দিলে হবে স্যার। আচ্ছা, বিবিএস সর্বশেষ স্যার। প্রকাশনা জি স্যার ওখানে নাকি? জি স্যার জি স্যার, এটা স্যার এখানে অ্যাক্সেস আছে স্যার, এটা ডাউনলোড করা যাবে। আমি ট্রাই করলাম স্যার, আমি স্যার লিংকটা দিচ্ছি স্যার। কি এখান থেকে কোন কোন স্যার সর্বশেষ প্রকাশনা স্যার। সর্বশেষ প্রকাশনা? আচ্ছা, এরপর না, সর্বশেষ প্রকাশনাই তো মনে হয় না। স্যার আমি এটা 23 সালেরটা স্যার একটা মানে লিংক থেকে করছিলাম, সেটা সেভ করা স্যার, দেখা লাগবে একটু স্যার। স্যার আমি এখানে থেকে লিংকটা প্রোভাইড করছি স্যার, আপনি এখান জি, থেকে স্যার। একটু ট্রাই করতে পারেন চাইলে। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, এই যে 13 পাইছো তাই তো? 13 আছে, 12 আছে, 10 আছে। এই যে, এই 13 তো আছে দেখছি। জি স্যার, এগুলো পাওয়া যাচ্ছে স্যার। এখানে স্যার টেবিল অফ কন্টেন্টে স্যার মাইগ্রেশনের একটা আলাদা একটা মানে ফেজই আছে স্যার, ওখান থেকে মানে চ্যাপ্টার ট্যাপ্টার সব লেখা আছে। আচ্ছা, বুঝছি। 13 পাইলেই হচ্ছে, এখন ইউনিফাইড ওয়েতে ডেটা পাওয়া যায় কিনা এটা হচ্ছে ব্যাপার। 13তে যেভাবে আছে এখানে আছে কিনা। 12 তো আছে, শুধু 11 নাই। আচ্ছা, আর মাঝের একটা ইয়ার নাও, মাঝের না হইলেও লাস্টের দুইটা নিলেও হচ্ছে 12, 13 আর হচ্ছে 23। আর কত নিব? ওকে, সো তোমরা এটা দিয়েই কাজ করবা।
13, 23 আর এই দুইটা দিয়েই করা যায়। 13, 23 আর মাঝের একটা এন্ট্রি দিয়ে রাখা যায় চেঞ্জ দেখার জন্য। দাঁড়াও দেখি 10 আছে কিনা, কিন্তু এই 10 এ আবার সব ডেটা আছে কিনা। আচ্ছা তোমাদের আমি কাজ তাই কি পারবো 12, 13, 14, 15, 16, 17, ব্রো তো সেই মানে ওরা তো অ্যানালাইজ করে সব কিছুই মনে হয়। সরকারি তো তাই এত পায়, ঠিক না? আমি শালা নিচের দিকে দেখি না, এবারে ডিভিশন পড়ে তো এত বড় চ্যাপ্টার বাড়া সলভ করতে করতে পাশা ফাটে যায়। তোমরা 13, 18 তো আছেই। মাইগ্রেশন এটা আছে ইনপুট দিবা মাইগ্রেশন রিলেটেড ডিস্ট্রিক্ট আর ডিভিশন ওয়াইজ। এখন আমরা একটা ইয়ার আগে এন্ট্রি দেই, তোমাদের পরের দিনের কাজ থাকবে একটা ইয়ার ভাগ করে নিতে হবে। আমাদের অবজেক্টিভ তোমরা জানো, অবজেক্টিভের সাথে রেলিভেন্ট যত টাইপের ডেটা আছে, কারণ হইতে পারে মাইগ্রেশনেরও বিভিন্ন টাইপ, দেখলে নেট মাইগ্রেশন, ইয়া মাইগ্রেশন সব, এইটা এন্ট্রি দিতে হবে। এখন ভাগ করে দিব কিভাবে বলো, একটা যে কোনো একটা ইয়ার, তোমরা আমরা 23টা নিয়ে একটু কাজ করি আগে। 23-এর যত ডেটা আছে সবগুলা এন্ট্রি দিতে হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ আর ডিভিশন ওয়াইজ, এই দুইভাবে। ধরো বেশি ফিল্ড হবে না, 64টা ডিস্ট্রিক্ট ধরো, আমাদের গ্রুপ আছে কয়টা, 5টা না 6টা? স্যার 5টা স্যার। 5টা গ্রুপ, তাইলে 64টা ডিস্ট্রিক্ট। তোমরা হচ্ছে কেউ ধরো টোটাল ডেটা সেটটা ভাগ করে নিলে, ধরো মাইগ্রেশন রিলেটেড হচ্ছে নেট মাইগ্রেশন অমুক তমুক কি আছে, ওই কয়টা দিলে একজন, ওই কয়টার ধরো 3টা দিলে একজন, বাকি ধরো যদি এরকম এক গ্রুপ একটা কম পাবে, 15টা যদি থাকে তাইলে 3টা করে দিলেই হয়ে যাচ্ছে 5টা গ্রুপের। আর ডিস্ট্রিক্টের ইয়া তো পাবাই অনলাইনে অ্যাভেলেবেল, যদি না পাও তাহলে আমি একটু শেয়ার করে দিচ্ছি। গতবারেরটা মনে হয় আছে গ্রুপে, এখনো না নাই, ওখানে ডিস্ট্রিক্ট গুলো ইনপুট দেওয়াই আছে, শুধু ওই বরাবর তোমার বাকি ডেটা গুলো এন্ট্রি দিতে হবে। ডিস্ট্রিক্ট ডিভিশন তোমরা অনলাইনেও পাবা, অসুবিধা নাই। পারবা? নেক্সট দিন বলতে মানে এই যে ইমিডিয়েট সোমবারে পারবা? না আর একটু দিব একদিন? না স্যার আর কয়েকদিন পারি। স্যার ডাটা এন্ট্রি স্যার একটু ক্লিয়ার ভাবে বললে ভালো হতো স্যার। আমার একটু সময় দাও, আমি একটু দেখে নিই। তোমরা এই জি সপ্তাহ স্যার। কিন্তু পরের সপ্তাহে তাইলে সব ডেটা এন্ট্রি দিতে হবে, মানে জি তোমরা স্যার, ঠিক ছুটি আছে পাবা। হ্যাঁ আমি একটু দেখে নিই, আমার কাছে তো রিপোর্ট আছে, লিংক আছে, আমি একটু দেখে তাইলে তোমাদের কষ্ট কম হবে। আমি জাস্ট কি ডেটা লাগবে অবজেক্টিভ অনুযায়ী শুধু সেগুলাই এন্ট্রি দিতে বলবো সবাইকে। ঠিক আছে, জি স্যার। তাহলে নেক্সট দিন শুধু ক্লাস হবে, আর পরের দিন ওই নেক্সট দিন আমি ক্লাসে বলে দিব কি করতে হবে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট দিন খালি ক্লাস হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। বিবেক কাজ। ও নেক্সট দিন শুধু ল্যাবের ক্লাস হবে, আর কি কাজ দেবো ওগুলো বলবে।